বন্ধুরা এখন সিনচান স্কুলে চলে গেছে, চলো এটাই টাইম। সিনচান আমাকে অনেকদিন থেকেই বলছে ওর বন্ধুদের নাকি বাইক আছে, তাই ওরও নাকি একটা বাইক লাগবে। অনেকদিন থেকেই বেচারা কান্না করছে বাইকের জন্য, চলো আজকে ওর জন্য একটা বাইক কিনেই নিয়ে আসি। আরে বন্ধুরা অনেকক্ষণ পরে এই বাইকটা পছন্দ হলো, কিন্তু ডেলিভারি নেওয়ার সময় দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখনই আমাকে তাড়াতাড়ি এই বাইকটা নিয়ে বাড়ি পালাতে হবে। বন্ধুরা আমার মাথায় একটা ভালো প্ল্যানিং এসছে, সিনচানকে এই বাইকটা দেখিয়ে একটা সারপ্রাইজ দেব, কারণ সিনচান এখন অব্দি জানে না ওর জন্য আমি বাইক কিনতে গেছি। বাইরে যেহেতু প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, চলো নতুন বাইকটা গ্যারেজের ভিতরে রাখি, বলা কি যায় যদি খারাপ হয়ে যায় বৃষ্টিতে। এই তো চলো বাইকটা গ্যারেজের ভিতরে পার্ক করা হয়ে গেছে, এবার আমি সিনচানকে যাই স্কুল থেকে নিয়ে আসি। সিনচান তো বাইকটা দেখার পর পুরোপুরি পাগল হয়ে যাবে। আরে আরে ও বাস কন্ট্রাক্টর এখানেই দাঁড়াও। আরে এটাই তো ইমিলিয়ানোর বাড়ি, এখনই আমাকে বাস কন্ট্রাক্টর কোথায় না কোথায় নিয়ে চলে যেত। আরে আরে বাড়ি তো মনে হচ্ছে পুরোপুরি ফাঁকা, এটাই সুযোগ, বাড়িতে যা আছে সবকিছু চুরি করে নিয়ে পালাবো। আরে বাড়ির বাইরে তো একটা থার রাখা আছে, চলো থারটাই নিয়ে পালাই। না না আগে দেখি গ্যারেজের ভিতরে দামি কোনো গাড়ি রাখা থাকতে পারে। আরে বন্ধুরা এ তো মেঘনা চাইতে জল, এ তো নিনজা H2R বাইক। এখন বাড়ির আশেপাশেও কেউ নেই, তাড়াতাড়ি এই বাইকটা এখান থেকে নিয়ে পালাই। এদিকে আবার ইমিলিয়ানো বুঝতে পারবে না ওর বাইকটা কে চুরি করে নিয়ে গেল, আমার তো বেশ ভালোই হবে। এত দামি বাইক এখানে সেখানে যেখানে সেখানে রাখলে হবে না, আমাকে ইমিলিয়ানো ধরে ফেলতে পারে। এখন সব থেকে ভালো হবে বাইকটা নিয়ে আমি ঠিক জঙ্গলের ভিতরে চলে যাই, ওখানে একটা ঘর আছে, ওই দেখো ওই দূরে ওই ঘরটার ভিতরে বাইকটা রেখে দেবো, তাহলে কেউ বুঝতে পারবে না যে এখানেও কেউ বাইক চুরি করে রাখতে পারে। চলো বন্ধুরা বাইকটা এখানে পার্কিং করে দিই, এবার আমি একটু এই আশেপাশে গুলা ঘুরে দেখি কোথাও কেউ আছে নাকি। বলা যায় না জঙ্গলের ভিতরে অন্য কোনো চোরও লুকিয়ে থাকতে পারে, তাই আমাকে ভালো করে আগে চারপাশটা দেখে নিতে হবে। আরে আই সিনচান তাড়াতাড়ি আমার পিছন পিছন চলে আয়। আরে ইমিলিয়ানো কাকা কি হয়েছে বলবা তো তুমি, কি ব্যাপার এত তাড়াতাড়ি কিসের? তুই আমার সাথে তাড়াতাড়ি বাড়ি চল, তোর জন্য একটা হেভি সুন্দর সারপ্রাইজ আছে। আরে ইমিলিয়ানো কাকা বলো না আমার জন্য কি সারপ্রাইজ আছে, আমার কিন্তু একদমই ভালো লাগছে না, তাড়াতাড়ি বলো। আরে এই তো বাড়ি চলে এসেছি, আয় তুই দেখলে পুরোপুরি একদম অবাক হয়ে যাবি। তাহলে এটা তো বলে ইমিলিয়ানো কাকা সারপ্রাইজটা কোথায় রাখা আছে? আরে ও তো আর বলা বলির কোনো সিন নেই, তুই আয় গ্যারেজের ভিতরে আয়, তোকে ডাইরেক্ট দেখিয়ে দিই কি সারপ্রাইজ। আরে 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 বন্ধুরা এইটা কি কাজ হলো? আরে আরে বন্ধুরা এটা কি কাজ হলো? আরে কাকা কি সারপ্রাইজ আছে, এখানে তো কিছুই নেই, এটা পুরোপুরি ফাঁকা। আরে সিনচান আমি তোর জন্য একটা নিনজা H2R বাইক কিনে এনেছিলাম, দিয়ে এখানে রেখেছিলাম, বাইকটা কোথায় গেল? আমার মনে হয় সিম্বাচোর বাইকটা চুরি করে নিয়ে চলে গেছে। আমি কিছু জানি না, আমার বাইক লাগবে, আমার বাইক এনে দাও সিম্বা কাকা, তুমি কোথায় থেকে পারবে? যা সিনচান তুই বাড়ি যা, আমি এখনই তোর বাইক নিয়ে আসছি। ঠিক আছে ইমিলিয়ানো কাকা তাড়াতাড়ি তুমি কিন্তু চলে আসবে বাইক নিয়ে। বন্ধুরা আমি কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে জানতে পেরেছি সিম্বাচোর আমার বাইকটা চুরি করে নিয়ে চলে গেছে আমার বাড়ি থেকে, আর আমি গোপন সূত্র থেকে এটাও জানতে পেরেছি ও জঙ্গলের ভিতরে আমার বাইকটা নিয়ে গিয়ে লুকিয়ে বসে আছে। বন্ধুরা আজকে কিন্তু আমি সিম্বাচোরের খবর পুরোপুরি শেষ করে দেবো। আরে ওই তো সিম্বাচোর, আমার বাইক নিয়ে দাঁড়িয়ে আছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই সিম্বাচোর আজকে তোর এমন হাল করব তুই যেন আর কারো কোনোদিন কোনো জিনিস চুরি করতে পারবি না। এইলে বন্ধুরা এখানে সিম্বাচোরের খেল তো খতম, চলো এবার এই বাইকটা নিয়ে গিয়ে সিনচানকে গিফট করি, ও হয়তো অনেক খুশি হয়ে যাবে। আর বন্ধুরা পরবর্তী পর্ব তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো, আর প্লিজ বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।